বাংলাদেশে এই মুহূর্তে দিনভর আলোচনা চলছে। জাতীয় সংসদে সংগঠিত নারী আসনের জন্য বিএনপির পক্ষ থেকে ৩৬ জনের নাম চূড়ান্ত করে ঘোষণা করা হলো। সেই বিষয়টিকে নিয়ে কেউ কেউ বলছেন চমক সৃষ্টি করা হয়েছে, আবার কেউ কেউ বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা টানছেন। কেউ কেউ আবার বলছেন ভারতের চাপ রয়েছে কিনা, আর সেই কারণে বিশেষ কোনো মনোনয়ন দেওয়া হলো কিনা সেই বিষয়টি নিয়েও প্রবলভাবে আলোচনা চলছে। অর্থাৎ ভারতের রাজনীতির সঙ্গে মনোনীতরা কেউ কেউ জড়িয়ে রয়েছেন কিনা সেই বিষয়ে নানা আলোচনা উঠে আসছে। এমনকি এটাও উঠে আসছে যে পশ্চিমবঙ্গে নির্বাচন, তার সঙ্গেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তত্ত্ব উঠে আসছে। পাশাপাশি গোপালগঞ্জ নিয়েও একটি তত্ত্ব খাড়া করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। অনেকে বিএনপির এই সিদ্ধান্তকে চমক হিসাবে দেখছেন। যেমন আওয়ামী লীগের নেতা কর্মীরা সোশ্যাল মিডিয়াতে বিএনপির রাজনীতির প্রশংসা করছেন, কারণ সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থী হিসাবে মনোনয়ন প্রকাশে ছিলেন বেশ কয়েকজন তারকাও। তাদের কাউকে মনোনয়ন দেওয়া হয়নি, অথচ 2018 এবং 2024-এ যেখানে নারী আসন থেকে নয়, সরাসরি নির্বাচনী মাধ্যমে অনেক তারকাকে আওয়ামী লীগের সংসদ করে নিয়ে এসেছিল। সেই নির্বাচন যতই বিতর্কিত হোক না কেন, সেখানে শেখ হাসিনার দলের দাবি এর মাধ্যমে দলের ত্যাগী বঞ্চিত নেতাকর্মীদের অবমাননা করা হয়েছিল। সেখানে বিএনপি নিজ দল থেকে নেতা কর্মীদের উন্নয়ন করতে তারকাদের আবেদনে সাড়া দেয়নি। তালিকায় যাদের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন তারা হলেন সাবেক এমপি, যেখানে হেলেন জেরিন খান, অন্যদিকে নীলুফার চৌধুরী মনি, শাম্মী আক্তার, রেহানা আক্তার রানু, অন্যদিকে সুলতানা আহমেদ সহ আরও কয়েকজন। নতুন যারা রয়েছেন তারা হলেন বিথিকা বিনতে ফয়সাইন, অন্যদিকে ব্যারিস্টার শাকিলা ফারজানা, অন্যদিকে ফেরদৌসী আহমেদ মিষ্টি, আরিফা সুলতানা রুমা। সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যেখানে ঘোষিত ৩৬ জনের চূড়ান্ত তালিকায় যেখানে যুক্ত করা হয়েছে সুবর্ণা ঠাকুরকেও। ওই তালিকায় ২৭ নম্বরের বন এবং পরিবেশ বিষয়ক সম্পাদক হিসাবে রয়েছেন সুবর্ণা ঠাকুরের নাম। জানা যায় ২০২২ সালে ৩০শে নভেম্বর কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের যেখানে ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। পরের বছর ১ জানুয়ারি কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম স্বাক্ষরিত ওই তালিকায় ২৭ নম্বরে বন এবং পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে আছে সুবর্ণা ঠাকুরের নাম। হঠাৎ করে তার নাম কেন এলো মনোনয়নে, কেন এমন সিদ্ধান্ত নিল বিএনপি, এটা এখন মূল আলোচনার বিষয়। কারণ তিনি আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, সেটা নিয়ে যখন আলোচনার জন্ম দেয় তখন সুবর্ণা ঠাকুর দাবি করেন তার আওয়ামী লীগের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না, তাকে নাকি না জানিয়ে ওই পদে দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু প্রত্যেকেই আমরা জানি যে গোপালগঞ্জ আওয়ামী লীগের একটি শক্ত ঘাঁটি, সেখানে আওয়ামী লীগের যে কোনো কমিটিতে স্থান পেতে গেলে লড়াই করতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে সুবর্ণা ঠাকুরের এই মুহূর্তে যে দাবি সেটা অমূলক বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। জানা যায় সুবর্ণা ঠাকুর একজন মতুয়া সম্প্রদায়ের মহিলা, তিনি হরিচাঁদ ঠাকুর পরিবারের সদস্য, পেশায় একজন শিক্ষক। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন হঠাৎ করে এই সুবর্ণা ঠাকুরের সংসদে নিয়ে আসার পিছনে বিএনপির একটি রাজনৈতিক সমীকরণ কাজ করেছে। সেটা কেমন? রাজনৈতিক বিশেষজ্ঞরা এখানেই যোগসূত্র খুঁজছেন। যেমন পশ্চিমবঙ্গের দুদিন পরেই ভোট, 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল ভোট। পশ্চিমবঙ্গকে দখল করতে মরিয়া বিজেপি। বাংলায় মতুয়া সম্প্রদায়ের একটি বিশাল সংখ্যক ভোট ব্যাংক রয়েছে। মতুয়া সম্প্রদায়ের ভোটারদের আকৃষ্ট করার জন্যই কি সুবর্ণা ঠাকুরকে বিএনপিকে দিয়ে মনোনয়ন দেওয়া হলো? সেই কারণেই কি মতুয়া সম্প্রদায়ের একজন নারীকে বিএনপির নারী সংসদ সদস্য হিসাবে বেছে নেওয়া হলো, নাকি বেছে নিতে বাধ্য করা হলো? এমন নানা প্রশ্ন উঠে যাচ্ছে, যদিও রাজনীতির অঙ্ক ক্রমাগত বদলাতে থাকে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।